আসসালামু আলাইকুম। আজকে এই টিউটোরিয়ালে দেখব রাস্টার টুলের সাহায্যে মৌজা নকশা কিভাবে পরিষ্কার করবেন। ইনসার্ট থেকে অ্যাটাচে ক্লিক করবেন। এরপর যে মৌজা নকশাটি পরিষ্কার করব সেটি আমরা সিলেক্ট করে নেব। এইটা হইতেছে 32 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা। কাজেই একের জায়গায় আমাদের লিখতে হবে 1980। এরপর ওকে সিলেক্ট করবেন। ওকে দিয়ে যে কোনো একটা জায়গায় এসে ক্লিক করে দিবেন। নকশাটির ডাইমেনশন ঠিক আছে কিনা এটা চেক করার জন্য যাবেন হোমে থেকে অ্যানোটেশন থেকে অ্যালাইন সিলেক্ট করে নেবেন। এখানে আমার থাকবে 325 থেকে 330 ফুট। এই যে আমরা এখানে পেলাম কত 324 ফিট 9 ইঞ্চি, অর্থাৎ নকশাটির ডাইমেনশন ঠিক আছে। এইবার এই নকশাটির যে চারিদিকে যে হলুদ দাগগুলো আছে, এই হলুদ বর্ডারগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, এগুলো এখন আমরা পরিষ্কার করব। নকশাটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে পরে যাবেন রাস্টার টুলে থেকে যাবেন ক্লিন আপ, এখান থেকে ইনভার্ট, থেকে প্রসেস ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করে চেঞ্জ কালার ডেপথ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, বিটনালে ক্লিক করবেন, হোমে সিলেক্ট করে আমরা এখানে হোয়াইট কালার দিয়ে দেব। এরপর আবার যাব রাস্টার টুলে যাব টাচ আপ থেকে আমরা মৌজা গিয়ে পরিষ্কার করতে পারবো। দেখছেন আস্তে আস্তে কিন্তু দাগগুলা মুছে যাইতেছে। আস্তে আস্তে একটু সময় নেবেন, তা না হলে কিন্তু যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো আছে ওগুলা কিন্তু মুছে যেতে হবে। ব্রাশের সাইজটা কম বেশি করে নেবেন। এখানে লেখা আছে যে রিসাইজ ব্রাশ থেকে হালকা করে একটু বড় করে নিয়ে ছেড়ে দিবেন, অটোমেটিক এগুলা ডিলিট হয়ে যাবে। তারপর এই পাশে আছে, এগুলো আমার প্রয়োজন নাই, ঠিক আছে। আর কিছু সাংকেতিক চিহ্ন আছে, এগুলো আমার প্রয়োজন নাই। রাস্টার টুলের সাহায্যে এগুলো আমরা পরিষ্কার করি, কারণ মৌজা নকশা যখন জোড়া দেওয়ার প্রয়োজন পড়ে তখন এই কাজগুলো আমার প্রয়োজন হয়, এগুলো আমার প্রয়োজন নাই, কারণ আমরা নকশার ডাইমেনশন তো ঠিক আছে। আচ্ছা, এগুলা আর আমার প্রয়োজন নাই, এগুলা। এখন আমার এই বর্ডারটা কেটে দেব। লিখবেন ICL, লিখবেন কিবোর্ড থেকে লিখবেন ICL, এন্টার থেকে ইমেজটাকে সিলেক্ট করবেন, নিউ বাউন্ডারি, নিচে আছে দেখেন পলিগনাল, এই পলিগনালে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নকশার চারিদিকে বর্ডার টানবেন। শিফট ধরে করলে আপনার বোর্ডটা বাঁকা হবে না, ঠিক আছে। বোর্ডটা বাঁকা হওয়ার কোনো সুযোগ নেই। এখান থেকে ক্লোজ। এখন দেখেন আমার নকশার চারিদিকে যে বর্ডার ছিল সেই বর্ডারটা এখন আর নাই। অটোক্যাড রাস্টার টুলের সাহায্যে মৌজা নকশাটি পরিষ্কার করতে পারবেন।